কাকন এই যে বলো তুমি এখানে কি ব্যাপার বলো তো কাকন কি হয়েছে? অত্রি তো আমার মাথা একেবারে খারাপ করে দিচ্ছে। ও নাকি আমাদের সবাইকে নিয়ে সিনেমা দেখতে যাবে আর তুমিও নাকি সেই প্ল্যানে রাজি হয়েছো। ও এটা তো না না, এটা তো সেই অনেকদিন আগের কথা, মানে তারপর তো আর হচ্ছে কোনো কথা হয়নি। অনেকদিন আগের কথা মানে? অনেকদিন আগের কথা বলে কি কথা আর কথা থাকে না? তুমি কিন্তু কথা দিয়েছিলে সিনেমা দেখতে যাবে, এখন কথার খেলাপ করলে আমি তোমার সাথে কথা বলবো না। আর শোনো, তুমি না গেলে কিন্তু আমরা কেউ যাব না। ব্যাস। আরে কি করি এখন? ওদের সাথে যদি আমি সিনেমা দেখতে যাই তাহলে আর একজন তো একেবারে তেলে বেগুনে জ্বলে উঠবে। কোথায় হারিয়ে গেছো? আমার মাথায় একটা দারুণ প্ল্যান চলে এসছে। তোমার বোন আর বোনের বর এখন এখানে আছে, চলো ওদেরও আমাদের সঙ্গে নিয়ে যাই। না না দিদিভাই শোনো না, বলছি ওরা তো একটা কাজে এখানে এসছে, মানে তুমি তো সব জানোই। ওদের ওই মানে সর্বজিতের গানের জন্য এর মধ্যে কবে যেন ওদের অডিশনও আছে, মানে এখন অনেক ওই রিহার্সাল তারপর প্র্যাকটিস করছে, তো সেই জন্য। কি অদ্ভুত ব্যাপার বৌদি ভাই, তুমি ডিসাইড করে দিচ্ছ যে ওরা যেতে পারবে না? আচ্ছা, একটা মানুষ কতক্ষণ গানের রেয়াজ করবে বলো তো? আরে কাকন, বলার হলে তো ওরাই বলবে, তুমি কেন ওদের হয়ে বলে দিচ্ছ? অত্রি তুই ফোনটা করে দেখবি। না না দিদিভাই শোনো না, বলছি কি যে কি বলতো, মানে ওদের গানের অডিশনের ব্যাপার তো, মানে এইসব করলে এখন সিনেমা গেলে মানে গানের মনটা নষ্ট হয়ে যাবে। আরে দূর দূর দূর, তুমি এসব কথা ছাড়ো তো। এরকম থোড়ি না কোনো ব্যাপার আছে। তুমি না আজকাল বড্ড বেশি বেশি কথা বলছো বৌদি ভাই। এই শোন দাদা ভাই, তুই ওদেরকে ফোনটা কর। আর তাছাড়া বৌদি ভাই দেখো, আমাদের সঙ্গে ওদের তো কতদিন দেখা হয়নি, তাই না? সত্যি তো, এখন আমাদের বাড়ির এমন অবস্থা যে ওদের তো আসতে বলেও যাচ্ছে না। এই সুযোগে একটু দেখাও হয়ে যেত কাকন, সেদিন তোমার জন্মদিনের দিনই তো যা একটু দেখা হলো। সত্যি সর্বজিৎদার সাথে আলাপ হয়ে কিন্তু বেশ ভালো লাগলো। কি ভালো গান গায়, আমি তো রীতিমতো ওর ফ্যান হয়ে গেছি। হ্যাঁ সত্যি, সর্বজিৎ খুব ভালো গান গায়। বলছি কি, এবারটা না তোমরা চলে যাও। তোমরা যাও মানে? আমার তো তোমার সাথেই ফার্স্ট কথা হলো, তোমাকেই তো বললাম সিনেমা দেখতে যাওয়ার কথা, এখন বলছো তোমরা যাও? হ্যাঁ সে তো বলেছিলে, কিন্তু দেখো না, বাড়িতে তো সবসময় কত কাজ থাকে আমার। এই শোনো, একদম গিন্নিদের মতো কথা বলবে না। দুপুরবেলা আবার তোমার কাজ কিসের? আমরা তো দুপুরে শুয়ে যাবো না রে অত্রি? হ্যাঁ, আরে বাবা, রাতের মধ্যে তো আমরা বাড়িও ফেরত চলে আসবো, কিন্তু হ্যাঁ আমরা কিন্তু সেদিন বাইরে ডিনার করবো। ও বৌদি ভাই, তুমি বুঝতে পারছো না? আরে বাবা, ছোটদা ভাই আমাদের সিনেমা দেখাচ্ছে। আরো ঘাড় বেগে খাবো না? তুমিও না? আর তাছাড়া সেদিন একটা সারপ্রাইজ আছে গো। দেখো, এটা কিন্তু বলছে না যে সেদিন আমাদের সঙ্গে আর কে যাবে, বুঝলে? এই কানে কানে কথা বলছিস কেন রে? সবার সামনে কানে কানে কথা বলতে হয় না, জানিস না? হ্যাঁ জানি, আমরা জানি। আমিও জানি, সব বুঝেছি। কি? সেদিন অত্রি নিজের গার্লফ্রেন্ডকে দেখাচ্ছে, তাই না? সোনাদি ভালো হচ্ছে না কিন্তু বলে দিলাম। সোনাদি ভালো হচ্ছে না কিন্তু বলে দিলাম। পেকে ঝুনো নারকেল হয়ে গেছে, দিদির সামনে লজ্জা। ঘটনাটি ঘটছে কিনা ঘটছে না বল, সেদিন আসছে তো? আরে বাবা, আসার কথা বলেছি, এলে আসবে, না এলে না আসবে। বাবা অত্রি, এলে আসবে না এলে আসবে না, এত বেশি বেশি বলো না। শোনো বৌদি ভাই, আমার কনসার্ন তোমাকে নিয়ে, তুমি গেলেই চলবে। সোনাদি তো যাচ্ছে, আর জিয়া তো আগে থেকেই রেডি হয়ে বসে আছে, কবে যেতে পারলেই হলো আর কি। এই শোন, দেখেছো, এই তুই এরকম বললে না, আমি কিন্তু যাবো না বলে দিলাম। যাস না? বেশ, আমি তো ওরকমই করছি, তুই যাস না, তোকে যেতে হবে না। এই শোন, খুব খারাপ হচ্ছে কিন্তু, ঘুষ মেরে না তো পেট ফাটিয়ে দেবো বলে দিলাম। দাঁড়া, পিসি আসুক, আমি সব বলবো। কি বলবি? হ্যাঁ কি বলবি তুই পিসিকে? কি আবার বলবো এটাই যে আমরা সিনেমা দেখতে গেছিলাম একজন স্পেশাল পার্সনের সঙ্গে, আর সেই মানুষটা পিসিমণি কে হয় সেটাও বলবো। ভালো হচ্ছে। সত্যি অত্রি, মানে জিয়ার এই কথাটা শুনে তোমার মুখটা কিন্তু একদম এইটুকুই হয়ে গেছে। এইটুকু হয়ে গেল? এই বৌদি ভাই, তুমি কিন্তু কথা ঘোরাচ্ছ। কি কোথা থেকে কোথায় নিয়ে, তুমি কি যাবে না বলো তো? শোনো না অত্রি, আমি বলছি শোনো, এবারটা তোমরা সবাই মিলে চলে যাও, পরের বার আমি যাবো। হ্যাঁ হ্যাঁ, এই না 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 না, ওইসব চলবে না। এবার আমরা চলে যাব, পরের বার তুমি আমাদের জয়েন করবে, এই সব চলবে না। শোনো না, আমি বলছি শোনো, আমার দিদিভাই শোনো, আমার একটা আরো ভালো প্ল্যান আছে। হ্যাঁ ওই যে তুমি বলছিলে না, ওই বাইরে ডিনারের কথা বলছিলে না? বলছিলাম তো। একটা বরং কাজ করি, ডিনারের প্ল্যানটা ওটা ক্যান্সেল করে দাও। আমি বাড়িতে স্পেশাল কিছু রান্না করি, তোমরা সিনেমা দেখে ফিরে সবাই একসাথে খাও।
কখন তোমার আমাদের সঙ্গে সিনেমা দেখতে যেতে আপত্তিটা কোথায় বলো তো? ওই দেখো প্রীতিভাই, তুমি এরম ভাবে কেন বলছো? তুমি এরম ভাবে বললে আমার খারাপ লাগে না? আমার আমার তোমাদের সাথে কোনো আপত্তি নেই যেতে। তাহলে তখন থেকে খালি আমাদের কাটানোর চেষ্টা করছো কেন তুমি? দিদিভাই আমি না 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 আমি না, কাটানোর চেষ্টা না 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 দিদিভাই করছি দিদিভাই না। কি তখন থেকে খালি দিদিভাই দিদিভাই মুখে এদিকে যাবো না যাবো না যাবো না করে যাচ্ছ। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, 1 মিনিট। উফ, শান্তি শান্তি। আচ্ছা বৌদি ভাই, কি ব্যাপার বলো? দাদা ভাই পারমিশন নিতে হবে কি? ওফো, তুমি এত টেনশন করছো কেন? দাদা ভাই যখন জানতে পারবে যে তুমি আমাদের সঙ্গে যাচ্ছ, দেখবে ও বরং হ্যাপি হয়ে যাবে। হ্যাঁ, সে তো ঠিকই। সে তো তোমার দাদা ভাইয়ের পারমিশন নেবার দরকার নেই, তার কারণ দিদিভাই তো সঙ্গে যাবে আমাদের। দিদিভাই তো আমার গুরুজন, তাহলে তো দাদা ভাইয়ের পারমিশন নেবার দরকার পড়বে না। আচ্ছা বৌদি ভাই, তাহলে তোমার প্রবলেমটা কোথায়? তোমাকে এত সাধ্যে হচ্ছে কেন বলো তো? আমি তো ভেবেছিলাম তুমি আমাদের সাথে খুশি খুশি যাবে। তুমি কি বাই চান্স দাদা ভাইকে ভয় পাচ্ছো বা ভাবছো দাদা ভাই তোমাকে বারণ করবে? কাকুন একটা কথা বলো তো মন খুলে, মানে ভাই এনি চান্স তুমি কি মার কথা ভেবে টেনশন করছো? ওকে মার থেকে পারমিশন নেওয়ার দায়িত্ব আমার হইলো। এই তো প্রবলেম সলভ। যাচ্ছি আমরা, রেডি হো না? হ্যাঁ, প্রবলেম সলভ। শুধু ইয়েকে একটা ফোন করতে হবে, কি জানি, সর্বজিৎদাকে। সর্বজিৎদাকে ফোন করে দেখতে হবে ওরা যাবে কিনা। ওরা গেলে তো সবাই মিলে খুব আনন্দ হবে। অত্রি, মানে তাহলে যাওয়াটা কবে হচ্ছে? কাল বাদে পরশু। পরশুই? হ্যাঁ হ্যাঁ, পরশু। এই তো আজকেই ও টিকিটটা বুক করবে, তাই জন্য তোমাকে ফাইনালি জাস্ট বলতে এলাম। আজকে কখন টিকিট বুক করবে গো? এই তো তুমি কনফার্ম করলেই বুক করবো। শুধু তার আগে ওই সর্বজিৎদাকে একটা ফোন করে নেবো। তাহলে আমি একটা কাজ করি, আমি না অত্রি তোমাকে রাত্রে ফাইনাল জানাই। হ্যাঁ, এই শোনো, উফ, আমি বুঝতে পারছি না এত জানানির কি আছে? যাচ্ছ তুমি আমাদের সঙ্গে, মাত্র 3-4 ঘন্টার ব্যাপার। আর আমি তো বলছি মার ব্যাপারটা আমি পুরো বুঝে নেবো। মার দায়িত্ব আমার, আর বাকিটা দেখার জন্য অন্যরা সবাই আছে। আর বাবাও তো এখন আমাদের সাইডে, তারপরেও তোমার টেনশনটা কিসে? না না, হ্যাঁ ঠিকই তো। আমার না টেনশন কিছু নেই, কোনো চিন্তা নেই, এমনি মানে। তাহলে পাক্কা? হ্যাঁ হ্যাঁ। বাবা, বৌদি ভাই তুমি এমন করে বলছো জানা মনে হচ্ছে আমরা তোমাকে ফাঁসি দিতে নিয়ে যাচ্ছি। আচ্ছা বৌদি ভাই, তোমার কি আমাদের সঙ্গে যেতে কোনো রকম আনন্দ হচ্ছে না? তোমাদের সাথে যেতে আমার আনন্দ হবে না? আমার খুব আনন্দ হচ্ছে। দেখি মুখটা একটু, তোমার মুখ দেখে তো তা মনে হচ্ছে না। দিদি ভাই কি বলছো? আমার সত্যি আমার তোমাদের সাথে যেতে খুবই আনন্দ হচ্ছে। তাই? এত আনন্দ হলে কেউ কান্নার মতো কুই কুই করে বলে? না, আসলে কান্নার মতো করে বলছি না, হাসির মতো করেই বলছি। আমার মুখটাই বোধহয় কান্না কান্না। এই তো ভাই এসে গেছে, শোন। কি হলো? কিছু না, কি হবে? বলছি সিনেমা দেখতে যাবার কথাটাকে বলার দরকার নেই। কে কিছু বলবি? না মানে বড্ড তাড়াতাড়ি চলে এসেছিস দেখছি কাজ থেকে। তাড়াতাড়ি আসবার কি আছে? আমি আজকে হাফ ডে নিয়েছি। প্রত্যেকদিন আমার ছুটিগুলো নষ্ট হয়, তাই আমি ভেবেছি আজকে আর কোনো ছুটি নষ্ট করবো না, আমি একদম হাফ ডেটা নিয়েই নেব। বাহ, খুব ভালো করেছিস। দিদি ভাই বলছি কি, ওই যে মনে আছে একবার সেই আমি সেই নারকেল কোড়া দিয়ে মুড়ি খেয়েছিলাম, মনে আছে? একদম। হ্যাঁ, তো সেটাই আজকে আবার করি, চলো। আর নারকেলের বড়াও করি। নারকেল কোড়া দিয়ে মুড়ি মাখছে, জানে না যেন আমি মুড়ি খাই।